হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টারডাস্ট ট্যারো। আজকে আমি একটা খুব সুন্দর ডেক নিয়ে আছি যেটা তোমার সোল জার্নিকে রিপ্রেজেন্ট করবে, যেখান থেকে তোমার সোল জার্নিটা কি সেই বিষয়ে আমরা কিছুটা জানতে পারবো। সো দেখে নেওয়া যাক। খুব সুন্দর কার্ড এসছে। এখানে তোমার সোল জার্নি বলছে যে তোমাকে কিছুটা নিজের মধ্যে নিজের মেডিটেশনের মাধ্যমে বা কিছুটা সময় নিজের সাথে কাটিয়ে তোমাকে বুঝতে হবে যে তোমার লাইফ পারপাস কি। হয়তো তুমি এখন যে কাজটা করছো বা যেরকম ভাবে তুমি জীবন কাটাচ্ছ বা যেরকম মানে মানুষের সাথে তুমি মিশছো, তোমার হয়তো লাইফ পারপাস তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা তুমি হয়তো ভেতর থেকে ফিলও করো, বাট ওই হয় না আমরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি, তো আমরা সব কিছু জেনেও আমরা ফিল করি যে না হয়তো আমি ঠিক করছি না, বাট তাও যেটা বছরের পর বছর আমরা করে আসছি আমরা কিন্তু সেইটাই কন্টিনিউ করার একটা আমাদের টেন্ডেন্সি থাকে। কিন্তু ইউনিভার্স বলছে যে তোমাকে এটা ভাবতে হবে যে তোমার সোল পারপাস কোনটা, তুমি এইখানে এসেছো, এই পৃথিবীতে এসেছো ঠিক কোন উদ্দেশ্য নিয়ে, সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি কিছুটা নিজের সাথে সময় কাটাবে, কিছুটা সলিটিউডের মধ্যে থাকবে, কিছুটা বাইরের ক্যাওস থেকে নিজেকে দূরে রাখবে। তারপর আসছে পারসিভিয়ারেন্স ইজ ভেরি মাচ নিডেড। তুমি হয়তো অল্পেতেই হাঁপিয়ে যাচ্ছ, তুমি হয়তো ছোটোখাটো বাধাবিঘ্ন আসলে সেটা থেকে সরে যাওয়ার চেষ্টা করছো এবং আবার নিজের কমফোর্ট জোনে এগিয়ে চলে যাচ্ছ, মানে হয়তো দুপায়ে এগোচ্ছ তোমার যেটা মনে হচ্ছে তোমার সোল পারপাস, কিন্তু যেই সেখানে একটু বাধা পাচ্ছ তুমি আবার 10 পা পিছিয়ে এসে আবার তোমার কমফোর্ট জোনে চলে যাচ্ছ। তো ইউনিভার্স বলছে এটা করলে হবে না, পারসিভারেন্স থাকতে হবে, তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আই নো হোয়াট আই এম ডুইং অ্যান্ড হোয়াই আই এম ডুইং দ্যাট। আর 5টা লোক, আমার চারপাশের মানুষজন, পরিবার, বন্ধুবান্ধব তোমাকে নিয়ে অন্যরকম কথা বলতেই পারে, তোমাকে জাজ করতেই পারে, বাট তুমি একমাত্র জানো যে তোমার সোল পারপাস কি, তোমার মনের যে কাছে যেটা সত্যি তুমি সেটাকে ফলো করো। বাকি পৃথিবী কি বলছে, সোসাইটি কি বলছে, জাস্ট ডোন্ট কেয়ার। হ্যাঁ, অ্যান্ড ইউ হ্যাভ টু রিলিজ ইউর ফিয়ার। হয়তো তুমি খুব ভয় পেয়ে থাকো সবসময়, মানে তুমি জানো তোমার জন্য কি উচিত, তুমি বুঝতে পারছো তোমার কি করা তোমার জন্য দরকার, কোন স্টেপটা তোমার নেওয়া দরকার, বাট সোসাইটির ভয়ে, তোমার ফেলিয়ারের ভয়ে, তোমার চারপাশের মানুষজন তোমাকে কিভাবে নেবে সেই ভয়ে তুমি হয়তো সেখান থেকে বারবার ফিরে আসছো। বাট ইউনিভার্স বলছে এই জিনিসটা বেশি দিন কন্টিনিউ করো না। এটা করলে কি হবে বলো তো, তোমারই সোল জার্নিটা আটকে যাবে এবং যেগুলো তোমার এই লাইফ টাইমে প্রাপ্য ছিল তুমি কিন্তু সেগুলো আর পাবে না। মানে সময় মতো তুমি যদি সব অ্যাকশন না নাও তাহলে ইউনিভার্স একটা সময় কিন্তু তোমার জন্য যে প্রাপ্য ছিল এই লাইফ টাইমে সেই জায়গাটা হয়তো আটকে দেবে। সো তোমাকে এই ভয়টা কাটাতে বলছে, নিজের উপর বিশ্বাস রাখতে বলছে এবং নিজের লাইফের পারপাস খুঁজতে বলছে। আমাদের সবার জীবনের না কিছু পারপাস থাকে। আমরা যখন বাইরের ক্যাওসে ব্যস্ত থাকি, হই হুল্লো, পার্টি, বন্ধু বান্ধব এইসবের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখি, তখন হয়তো আমরা আমাদের সোল পারপাস বুঝতে পারি না। বাট যখন আমরা কোনো কিছুতে আঘাত পাই, যখন আমরা এই ফিলিংসটা আমাদের মধ্যে আসে যে আমরা কোনো কিছুই ঠিক কাজ করছে না, কোনো রিলেশন হোক, কেরিয়ার সিচুয়েশন হোক, আমাদের চারপাশের পরিস্থিতি হোক, সাডেনলি সব কিছু যেন আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার কন্ট্রোল চলে যাচ্ছে, তখন মানুষ নিজের অন্তরাত্মার দিকে তাকায়, তখন মানুষ নিজের অ্যাটেনশনটা বাইরে থেকে সরিয়ে নিজের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে যে কেন এগুলো হচ্ছে আমার সাথে, কেন, কোন রাস্তায় এগুলো আমি এগুলো থেকে মুক্তি পেতে পারবো, আমার সোল পারপাসকে আমি কেন এখানে এসেছি, কি করছি, আমার লাইফটা এইভাবে কেন মানে চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার মাথায় তখন আসতে শুরু করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ইউর স্পিরিচুয়াল জার্নি, ইউনো। তো সেই সোল পারপাসটা তোমাকে খুঁজতে বলা হচ্ছে। একটা লাস্ট কার্ড নিয়ে নেব। হ্যাপিনেস। I am
ever that being happy means that I am on the right path. তোমাকে ভাবতে হবে যে তোমাকে অ্যাকচুয়ালি ট্রু হ্যাপিনেস কি দিচ্ছে। তুমি হয়তো চারপাশের মানুষের কথা ভেবে বা সোসাইটির কথা ভেবে বা তোমার যেগুলো আমাদের এজ ওল্ড ধারণা থাকে না, আমাদের আপব্রিঙ্গিংয়ে যেগুলো আমাদের শেখানো হয় যে এইটাই হ্যাপিনেসের মাপকাঠি। কারোর কাছে সেটা অর্থ হতে পারে, কারোর কাছে সেটা সম্পর্কের পরিণতি হতে পারে, কারোর কাছে সেটা খুব নামযশ হতে পারে, যে এইটা হলেই ইউ আর হ্যাপি। এটাই শেখানো হয় ছোটবেলা থেকে। কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তোমাকে ফিল করতে হবে যে তুমি কোনটাতে হ্যাপিনেস পাচ্ছ। তুমি যেটা শিখে এসেছো সেইটাকে অন্ধভাবে ফলো না করে তোমার মধ্যে, নিজের মধ্যে ঢুকে দেখতে হবে যে আমার অ্যাকচুয়াল হ্যাপিনেস কোনটায়। হয়তো তুমি আজকে ইঞ্জিনিয়ারিং করছো, কিন্তু তোমার অ্যাকচুয়াল হ্যাপিনেস হয়তো যোগা টিচার হওয়া। আমি জাস্ট কথার কথা বলছি, ঠিক আছে? বা হয়তো তুমি খুব পার্টি করছো, বন্ধুদের সাথে এনজয় করছো, এখানে ওখানে ঘুরছো, সব কিছু করছো, বাট কোথাও না কোথাও তুমি ফিল করো যে এই যেগুলো হচ্ছে এগুলো সব সারফেস লেভেলে হচ্ছে, এবং তোমার সোল কোথাও একটা গিয়ে খুব আনলাভড ফিল করছে, আনওয়ান্টেড ফিল করছে। যদিও তুমি 100টা মানুষের সাথে আছো, স্টিল ইউ আর ফিলিং লোনলি. So you have to look inside your heart so that you can understand what is going inside, and you have to understand what is your true happiness. ঠিক আছে, এটা ইউনিভার্সের গাইডেন্স ছিল। চলো, যদি আমার রিডিং ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হেল্প মি গ্রো। থ্যাংক ইউ সো মাচ।